খাবাসা ওয়াল হিজারা, সূরা আল তাহরিম আয়াত নাম্বার 6। মাননীয় শিক্ষক ও শিক্ষিকা মহাশয় ও দূর দূরান্ত থেকে আসা অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সহপাঠী বৃন্দ, আজ এই সাংস্কৃতিক জালসায় আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরব শিশুর প্রতিপালনে মাতা পিতার ভূমিকা। মাতা পিতার নিকট সন্তান আল্লাহর আমানত। তাদের মন ও মগজ, চরিত্র, অভ্যাস, আকীদা, বিশ্বাস, জীবনযাত্রার ধারা সঠিক রূপে গড়ে তোলার দায়িত্ব পিতামাতার। তাদেরকে আধুনিক শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা দিতে হবে এবং তদানুযায়ী জীবনযাপন ও কাজকর্ম সম্পাদনে আগ্রহ উৎসাহ বৃদ্ধি করতে হবে। তাই এখানে কবি বললেন, মায়ের কোলে গড়বে শিশু, মা যদি তার সত্য হয়। মায়ের কোলে গড়বে শিশু, মা যদি তার সত্য হয়। মা হবে তার এই ধরনী প্রাকৃত বিশ্ববিদ্যালয়। তাই তো প্রত্যেক মা বাবাকে শিশু জন্ম দেওয়ার আগেই ভাবতে হয়। কিন্তু ইসলাম দিয়েছে সমস্ত রকম সমস্যার সমাধান। ইসলাম শিক্ষা ছাড়া কোনো শিশু সুপুরুষ সুনারী রূপে গড়ে উঠতে পারবে না। শিশুরা আমাদের মালিকানা ঋণ, কোনো ধন নয়। শিশুরা হলো আমাদের নিকট আল্লাহর দেওয়া এক আমানত, আর সেই আমানতকে সঠিক রূপে সঠিকভাবে গচ্ছিত রাখা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। শিশুরা পৃথিবীতে আসার পর মায়ের সাহায্য লাভ করে, মায়ের কাছে থেকে শেখে। ফলে মাকে হতে হবে আগে থেকেই সাবধান। প্রসাব করিলে হয় না গো মাতা, মাতা হওয়া কি মুখের কথা? নারী মুসলিম এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য তৈরি করেছে, আর সেটা হলো মাতৃত্বের মিশন। নারী হলো সন্তানের কাছে সব থেকে বেশি স্নেহশীল, সে হচ্ছে বিদ্যালয়। এটা যদি আগে থেকেই ঠিক করা যায় তাহলে এতে থেকে এক উত্তম জাতি তৈরি হবে। আর নারী হলো লালন স্থল, সে হচ্ছে শিক্ষিকা, চিকিৎসক ও বন্ধু, শিশুদের ব্যথা ও আশার ভাণ্ডার। শিশুরা যখন মায়ের গর্ভে 4 মাসের হয় তখন ফেরেশতা তার ভাগ্য, রুজি ও মৃত্যু লেখে। এই সময় একজন মুসলিম মহিলাকে যথাসম্ভব পর্দার মধ্যে থাকা উচিত, কুরআন ও হাদিস তেলাওয়াত করা উচিত ও ভালো ভালো কথা ভাবা উচিত। কারণ শিশু মায়ের গর্ভে থেকে শিক্ষা নিতে আরম্ভ করবে, আর এটা সম্ভব একজন মুসলিম শিক্ষিত মায়ের পক্ষে। আজ মায়ের ভূমিকা সবাই পালন করতে পারে না। আজ অনেক বড় বড় মায়েরা আছেন যারা MA BA পাস, কেউ ম্যাডাম, কেউ নার্স, যারা শিশুদেরকে শিক্ষিত করতে গিয়ে অমুসলিম বানাচ্ছেন আর ধর্মীয় আরকান থেকে বঞ্চিত হওয়া শিশুদেরকে এরকম বানাচ্ছেন। আজ মা শুধু মুসলিম মায়েদের বাচ্চাদের কুফরি অনুকরণে নাচ গান, মানুষের ছবি আঁকা, ছোট ছোট ড্রেস পরা, পর্দা করা ইত্যাদি অভ্যাসী বানাচ্ছেন। ভেবে দেখুন তো, এই বাচ্চাগুলো এখন থেকে এসব করলে তারা বড় হয়ে কি করবে? তাই আর নামাজ পড়া, পর্দা করা ইত্যাদি ভালো কাজকে ঘৃণা করবে। এই ফলে মুসলিম সমাজে সন্তান মুসলিম না থাকার কারণে ব্যভিচার, নোংরামি, দুনিয়া মোহ, মূর্খতা বৃদ্ধি পাচ্ছে। আর তাই জন্যেই মাতা পিতা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আমার শিক্ষিত মায়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা নিজে ইসলামকে জানুন ও শিখুন এবং আপনাদের শিশুকে শিখান, যাতে আপনার মরার পর তারা আপনার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম।